হ্যালো বন্ধুরা, আমি হয়েছি কল্পনা। আমি আবার নতুন একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে আসলাম শেয়ার করার জন্য। তোমাদের কাছে আজকে আমি বলবো যে 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 ভাত কেরেলা খেতে ভালোবাসে না, এই রেসিপিটা খেলে অবশ্য নিশ্চয়ই ও খাবে আর খেয়ে ভীষণ ভালোবাসবে। আর অতিথি আসলে ডালের সঙ্গে এইভাবে বানিয়ে দেবে, ভীষণ ভালো লাগবে। আর তোমাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার পাশে থাকবে। ইউটিউব আমার চ্যানেল আছে কল্পনা দাস দিয়ে, ইনস্টাগ্রামও আছে কল্পনা দাস দিয়ে, তোমরা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। আর আমার ফেসবুকে আমার নাম কল্পনা দাস দিয়ে আছে, তোমরা ফলো করে নেবে, আমার পাশে থাকবে ভালোবাসার সাপোর্ট দিয়ে। আর এখন আমি তোমাকে বলছি যে আমি ভাত কেরেলা নিয়েছিলাম 3টে, আমি বয়লিং করে নিয়েছি। করে নিয়ে আমি ভাত কেরেলা থেকে বের করে দিয়ে মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ, আদা আর হয়েছে তোমার রসুন, বাদাম, আমি এগুলো ভাত কেরেলাটা যে সিদ্ধ করেছিলাম, ভাত কেরেলা থেকে বের করেছিলাম, এটা মিক্সচার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। তারপর আমি কি করেছি, তোমার কড়াইতে তেল দিয়ে মশলা সামান্য কালো জিরা দিয়ে মশলাগুলি ঢেলে দিয়ে স্বাদ দিয়ে এটার মধ্যে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়ে দিয়েছি, লবণ, সামান্য চিনি দিয়েছি। আর অবশ্য মশলাটা ততক্ষণই স্বাদ লাগবে যতক্ষণ নাকি তেল ভাব বের হয়ে না আসে। তারপরে দেখবে মশলাটা একদম কম হিটে ভাজবে, তাহলে দেখবে সুন্দর কালার হয়ে আসবে, উঠে আসবে, তখন বুঝে নেবে যে আমার মশলাটা হয়ে গিয়েছে। এই যে দেখো মশলাটা কি সুন্দর সাতলানো হয়ে গিয়েছে, একদম কড়াইতে আর লেগে ধরছে না। এইভাবে নামিয়ে নেবে। নামানোর পর ভাত কেরেলাগুলোর মধ্যে দিয়ে দিবে চামচ দিয়ে তারপরে আমি বেসন দিয়ে যে ম্যাগনেট করে রেখেছিলাম, বেসন দিয়েছি, লবণ, চিনি, হলুদ, মরিচ দিয়ে আমি এটা ম্যাগনেট করে নিয়ে তারপর উপরে আমি চামচ দিয়ে দিয়েছি। এদিকে আমার কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইতে আমি দুটা করে দিয়ে দেবো, কারণ আমার কড়াইটা ছোট। আমি এটাতে যে কোনো ভাজা আমি ভাজতে ভীষণ ভালোবাসি, তাই এটাতে আমি বানিয়েছি। তোমাদের কাছে বড় কড়াইতে তোমরা যদি বানাও একসঙ্গে 4টা করে দিতে পারবে। এদিকে একদম কম স্টিমে ভাজবে, নাহলে সুন্দর হবে না, কাঁচা ভাব থেকে যাবে। এইভাবে দেখেছো কি সুন্দর হয়ে ভেজে নামাচ্ছি। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর অবশ্য বন্ধুরা তোমরা একবার এই রেসিপিটা ঘরে খেয়ে দেখবে, ভীষণ ভালোবাসবে খেতে। বাদাম দেবে, তোমরা অবশ্য দিলে আবার শস্য দিতে পারো, সরিষা। ওকে বাই বন্ধুরা, তোমাদের কাছে যে শেয়ার করে দেবে।